ভেতরের খবরটা খুব সম্মানজনক নয় ছোটন। এই খবরটা শুনলে এখানে কারোরই হয়তো ভালো লাগবে না। সবারই মনে হবে যে আমরা হয়তো আবার ভয়ঙ্করভাবে প্রতারিত হলাম। তুমি পড়ো বাবা, খবরটা অ্যাটলিস্ট পড়ো প্লিজ। হায় ঠাকুর, যেন এমন কিছু একটা লেখা থাকে কাগজে যাতে চিরকালের জন্য এই বিচ্ছু মেয়েটার মুখখানা পুরো ছাড়খাড় হয়। অনেক মুখ পুড়িয়েছেও আমার, অনেক। দক্ষিণ ভারতের এক অতি প্রাচীন মন্দিরের পাশে কলকাতার সাংবাদিক আবিষ্কার করলেন এক বিশিষ্ট নৃত্যশিল্পী সূর্য পানিগ্রাহীকে। প্রথমে নিজের পরিচয় স্বীকার না করলেও পরে তিনি স্বীকার করে নেন একদা বিস্ময় মানুষ প্রভুচরণ পানিগ্রাহী সুযোগ্য উত্তরাধিকারী শ্রী সূর্য পানিগ্রাহী। কিন্তু কোনোভাবেই ব্যক্তিগত আলাপচারিতায় নিজেকে প্রকাশ করলেন না শিল্পী। এটুকু জানা গেল তিনি এখন পায়ে হেঁটে সারা ভারত ঘুরে বেড়ান। আপনজনদের কথা জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট ভাষায় উত্তর দেন যে এই পৃথিবীতে তিনি সম্পূর্ণ একা। কোথাও কোনো শিকড় নেই তার পিতা এবং নৃত্য দুটোকেই উড়িষ্যার মাটিতে রেখে এসে তিনি এখন মুক্ত। আর কখনো নৃত্যের কাছে ফিরবেন কিনা জানতে চাওয়া হলে এবারও তার স্পষ্ট উত্তর, যা তিনি স্বেচ্ছায় ছেড়ে এসেছেন তার কাছে ফিরে যাওয়ার কোনো বাসনা তার নেই। প্রশ্ন করে জানা যায় তার কোনো স্থায়ী ঠিকানাও নেই। তার জন্মভূমি উড়িষ্যা এবং একদা কর্মভূমি কলকাতায় ফিরতে ইচ্ছে করে কিনা প্রশ্ন করলে তিনি জানান তিনি নিজেকে একজন বিশ্ব নাগরিক মনে করেন। তাই বিশেষ কোনো জায়গায় বা শহরের প্রতি তার আজ আর কোনো আকর্ষণ নেই। এছাড়া অন্য অন্য প্রশ্নের উত্তরে নীরব থেকেছেন এই বিস্ময় মানুষ এবং একসময় সমস্ত কথোপকথনে অকস্মাৎ ইতি টেনে চলে গেছেন হাঁটতে হাঁটতে কোনো এক অজানা ভূমির দিকে। তাকে পুনরাবিষ্কার করার এই সংবাদে উড়িষ্যা এবং কলকাতার শিল্পমহলে আবার নতুন করে সাড়া জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। তাহলে এই খবরটা পড়ে জানা গেল যে এই ভদ্রলোক তার সন্তান এবং বিবাহ কোনোটাই কিন্তু স্বীকার করেননি। অতএব আমরা ধরে নিতে পারি যে আমাদের ভূমির মায়ের কথাই ঠিক। কি বাবা? কি কথা? উনি জোরের সঙ্গে বলেছিলেন যে সূর্য পানিগ্রাহী কখনো কাজলের মাকে বিয়ে করেননি। তুমি চেঁচাচ্ছ কেন? কি না? কোনটা না? খবরের কাগজওয়ালার কি মিথ্যে মিথ্যে কথাগুলো লিখেছেন, না তোমার বাবা মিথ্যা কথা বলছেন? কোনটা? না না, ওর মতো একজন প্রণম্য মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারেন না। তার মানে ওকে কাজল কার মেয়ে? হ্যাঁ, কার সন্তান? ওর মার স্বামী কে? মা, তুমি এই কথাগুলো কেন তুলছো আমি বুঝতে পারছি না। না বোঝার কিছু নেই, এটা খুব ভ্যালিড প্রশ্ন ছোটন। আমাদের বেআই মশাই মানে ভূমির বাবা তো বারবার বলেছেন কাজল সূর্য পানিগ্রাহীর মেয়ে। উনি বলেছেন কারণ কাজলের মা ওনাকে কথাটা বলেছে, তাই কাজলের মার মুখের কথা বিশ্বাস করে উনি কথাটা বলেছেন। ইটস ভেরি সিম্পল। কাজলের মা এত বড় একজন মানুষকে নিয়ে মিথ্যে কথা বলবেন? কেনই বা বলবেন? আচ্ছা, উনি তো অন্য কারোর নামও ব্যবহার করতে পারতেন।
মোর মা কোনো মিথ্যে কথা কয়নি দাদু ভাই। মোর বাবার নাম নিয়ে মিথ্যে কথা বলবে এমনি মানুষ না আমার মা। তাহলে ধরে নিতে হয় যে সূর্য পানিগ্রাহী মিথ্যে কথা বলছেন। কে কার মা কে কার বাপ তাদের কি হবে? হ্যাঁ, ছাত্তাপাতা কি হবে শুনি? আমাদের নীলের বউ হলো আমাদের নীলের বউ, বাস। আর ও হলো আমাদের একটা ছোট্ট মা। হ্যাঁ তাই না রে ভাই? ও আমাদের মা কি না বল? আমরা ওকে মা বলেছি কি না বল? রাধাদিদি জানিস, মাঝে মাঝে মনে হয় যে আমরা এত বুদ্ধিমান, এত চক্ষুমান, তার চেয়ে নাই তোর মতো অবধ হয়ে যদি জন্ম জন্মান্তর থাকতে পারতাম না, খুব ভালো হতো জানিস তো, তাই না? তা বলে বাপের পরিচয় থাকবে নিকো? হ্যাঁ, অমন একটা দামি মানুষকে নিয়ে মিছে কথা বলা হবেই বা কেন বাপু? মা, কেউ যদি মিছে কথা বলে থাকে সে দায় তো কাজলের নয় মা, ওর মা বলেছে। এত বড় মিথ্যে কোনো মা বলতে পারে? একমাত্র সন্তানের জন্ম পরিচয় নিয়ে এত বড় মিথ্যে বলা। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই বিশ্বাস করো মোর কথা। দাদু ভাই বিশ্বাস করো, মোর মাকে অবিশ্বাস করনি দাদু ভাই। কাজল, বিশ্বাস অবিশ্বাস কোনোটাই তো আমাদের হাতে নেই। তোমার মা যা বলেছেন, তুমি যাকে বাবা বলে দাবি করছো, তার কথার সঙ্গে তোমাদের কথা তো কোনো মিলই নেই। তেছে চরম অপমান আর অবিশ্বাসের কি হতে পারে বল? বুঝেছি বুঝেছি, আমাদের বেশ ঠকা হয়েছে, আমরা ঠকে একবারে ভূত হয়ে গেছি। ছি ছি ছি। কাজল, তুমি কদিন আর হেসেলে যেও নিকো। শোনো কাজল, কিছু মনে করো না, তবে এটা যে বাড়ির সবার জন্য একটা বড় শখ, এটা তো তুমি মানবে। হয়তো তোমার সেভাবে দোষ নেই, কিন্তু তুমি কিন্তু নিয়ে বিচার করার জন্য এখানে অনেকেই রয়েছে। তোমার বোধহয় এর মধ্যে ইনপুটটা না দিলেই হয়, তাই না? ঘুঁটে কুড়ুনির কপাল নিয়ে জন্মেছো মাগো, এখনো যে কত দুঃখ তোমার কপালে লেখা আছে। বলে না, তুমি যাবে বঙ্গে কপাল যাবে সঙ্গে। হ্যাঁ, এখনো কত কষ্ট পাবি দেখবি। হায় হায় গো, মেয়েটার দুঃখ আর কিছুতেই ঘুচলুনি। এদিকে আমাদের নীলবাবু আবার কি বলেন, কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা বল। দাঁড়াও, তুমি কিছু কইবনি? কি বলবো কাজল, এরপরেও আর কিছু বলার আছে বলে তোমার মনে হয়? কাঁদে না কাঁদে না কাঁদে না। দেখো বাপু, এ কথা যেন পাঁচ কান না হয়। ওটুকু মুখ রেখো আমাদের বংশের। অন্তর দিয়ে সকলকে গ্রহণ করার পরও কেন যে আমরা বারবার প্রতারিত হই, ঈশ্বরই জানেন। সেই জন্যই তো বলি বাবা, আমার কথা শুনতে তো খারাপ লাগে সবার। সেই জন্যই বলি যে সবার জন্য সবসময় অন্তরটা খুলে দিও না। দেখো যদি এরপরে শিক্ষা হয়।